Welcome, Chef Jaidi, Olives, that's our olive by Lakeshore Hospitality. আমরা আজকে আবার স্পেশাল বাংলাদেশি দিয়েছি, বুফে দিয়েছি। বাংলাদেশে আমরা যে লেকশোর হাইতে যে বাংলাদেশি খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বাংলাদেশি অথেন্টিক যে ফুডগুলো আছে ওই ফুডগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি। সো লেটস গো। আর একটা জিনিস কি, সিজনের পরে খেয়াল রেখেই আমরা খাবারগুলো দিয়েছি। এখন বর্ষাকাল, চারিদিকে পানি থই করছে, প্রচুর পরিমাণে মাছ, তা আমরা মাছটাই সবচেয়ে বেশি রেখেছি। এবং বাংলাদেশের অরিজিনাল গ্রামগঞ্জের যে ফুডগুলো আছে ওই ফুডগুলোই আমরা হোটেলে, লেকশোর হোটেলে নিয়ে আসছি। লেকশোর হাইস গুলশান এক, ইন্টার ঢাকা সিটিতে একমাত্র আমরাই টোটাল অথেন্টিক বাংলা ফুড দিয়ে থাকি। কারণ অ্যাজ আই এম এ বাংলাদেশি শেফ, আমাকে জানতেই হয় বাংলা ফুড, আর আমি বাংলা ফুডকেই প্রমোট করি, বাংলা ফুডকে ভালোবাসি, এবং বাংলা ফুড এত ভালো হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা দেখি। আমরা 50+ বাংলা ফুড আছে এখানে। ভর্তা আছে, প্রচুর পরিবারের ভর্তার সমারোহ আছে। ডাল ভর্তা আছে, ইলিশ মাছের ভর্তা আছে, শুটকি চিংড়ি ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, পেঁপে ভর্তা আছে, তারপরে আলু ভর্তা আছে, দিয়ে সব দিয়ে পটল ভর্তা আছে। সব থেকে মজার বিষয় হয়েছে কি জানেন, আমরা মাখা আছে, শরীর দিয়ে কাসুন্দি দিয়ে আমরা মাখা আছে। ক্লিয়ার? তো আমরা শুরু করব প্রথমে। দেখেন, বাংলা যদি মেনু সাজানো হয়, বাংলাদেশের ফুডেও কিন্তু অ্যাপেটাইজার আছে, জানতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি দেখাই, এই দেখেন, এটা হচ্ছে স্বামী কাবাব টাইপের, কিন্তু সবজি স্বামী কাবাব। কাছে নিয়ে আসেন, আপনি এগুলো দেখান, আমার দেখানো হবে। আচ্ছা, বেগুন ভাজি, অথেন্টিক গ্রামের বেগুন ভাজি, পাকোড়া, পেঁয়াজি, ডাল পেঁয়াজু। বিষয়টা হয়েছে কি, আমরা চা খেতে যাই, চা খেতে গেলে একটা সিঙ্গাড়া, একটা সামোসা, একটা পাকোড়া খাই। হ্যাঁ, আপনি দেখান, শুধু খাবার দেখান। সাদা ভাত, ফ্রেশ সাদা ভাত, নো পোলাও, নো হাঙ্কি ভাঙ্কি, নো বিরিয়ানি। আমাদের গ্রামের খিচুড়ি, ভুনা খিচুড়ি। ক্লিয়ার? আমাদের এখানে আছে পটল ভাজি, দেখেন পটল ভাজি, আর ট্যাংরা মাছ। আমি দেখাই ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা মাছের শুধু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ঠিক আছে? আচ্ছা, আমি আরও দেখাই আপনাকে। এটা করলা ভাজি আর ভেন্ডি ভাজি, নো হাঙ্কি ভাঙ্কি। বাঙালিদের সব থেকে প্রিয় একটা মাছের ঝোল, সেটার নাম হচ্ছে কাতলা মাছের কালিয়া। এই যে আমার কাতলা মাছের কালিয়া, আমি দেখাই। এটা আমার কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ গ্রেভি। এটা মাংসের মতন লাগে, মাছ দিয়ে মাংসের মতন লাগে। তো এই কাতলা মাছের কালিয়া খাইলে বোঝা যাবে। আমরা লেকশোর হাইজে যেটা করছি সেটা হচ্ছে আমরা দেশি মুরগি দিই। আপনারা দেখে থাকবেন যে দেখেন পা কিন্তু চিকন। আমরা দেশি মুরগি আলু দিই। আমরা নো ফার্ম, নো সোনারি, নো হাঙ্কি ভাঙ্কি, আমরা দেশি মুরগি দিই। দেশি মুরগি এখানে থাকবে। ঠিক আছে? চলেন আমরা যাই। এটা হচ্ছে শিং মাছ দিয়ে লাউ শাক। শিং মাছ দিয়ে লাউ শাক, জানেন এর সিক্রেট কি জিনিস? এর ভিতরে নারকেলের দুধ আছে। আচ্ছা, অনেক প্রিয় একটা খাবার ঝিঙ্গা চিংড়ি, অনেক প্রিয় একটা খাবার। আমি দেখাই আরো আপনাদেরকে। ইলিশ মাছ ভাবা যায়, ইলিশ মাছ, পুঁই শাক আর কচু ভাবা যায়? এটা ভাবা যায় না, কিন্তু আমরা দিচ্ছি। একমাত্র লেকশোর হাইস, একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, ঢাকা সিটিতে বাংলা ফুডের এরকম সমারোহ করতে পারবে না। এটা চ্যালেঞ্জ আমাদের থাকলো, লেকশোর হাইস চ্যালেঞ্জ করে। যাই হোক, নিয়ে আচ্ছা, এইটা হচ্ছে আমরা হচ্ছে কোপ্তা, ফিশ কোপ্তা, চিকেন ফিশ কোপ্তা। আচ্ছা, এটা দেখেন একটা কাবাব রেখেছি আমরা। হ্যাঁ, বাট নট ইন্ডিয়ান কাবাব, এটা বাংলাদেশি কাবাব। আমাদের উদ্ভাবন এটা
ওই ইন্ডিয়ানদের মতো স্বাদও না গন্ধ না আমাদের মতো। দিস ইজ মাই আমার ওন ক্রিয়েশন। লাল শাক আর লোটটা শুটকি। আমি বলি কি, আমি একটা কথা বলি যে একজন শেফ কিন্তু শুধু নট কুক। একজন শেফ তার কাজ হচ্ছে সে চিন্তা করে নতুন কিছু উদ্ভাবনার, সেই উদ্ভাবনার ভিতরে তার তৈরি হয় রেসিপি। সেই রেসিপি অবশ্যই তার স্বাস্থ্যসম্মত হইতে হবে এবং মানুষের খাদ্যের উপযোগী হইতে হবে, এবং তাকে তো অবশ্যই মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। এইভাবে চিন্তা ভাবনা করে একজন শেফ কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে। আর একজন কুক শুধু রান্না করে, কিন্তু একজন শেফ শুধু চিন্তা করে। একজন শেফ কিন্তু সে মার্কেটটা চিন্তা করে, একজন শেফ কিন্তু তার কোম্পানি সেলসটা চিন্তা করে, একটা শেফ কিন্তু সুন্দর একটা প্লেটিং করে। দিন শেষে অল্প পয়সার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে একজন শেফ একটা প্লেট মানুষের সামনে উপহার দেয়। এটা একটা শেফের চরিত্র। তো চলেন আমরা আমাদের সালাদ স্টেশন দেখাই। সেপারেট করে শসা কাটা আছে, তারপরে গাজর কাটা আছে, তারপরে এখানে আছে ফ্রুট কাট আছে। এটা আছে আনারস, দেশি আনারস। আম আমার দেশি ফল। আচ্ছা, তরমুজ আমার দেশি ফল, একটা ইম্পর্টেন্ট না। তারপরে সালাদের ভিতরে আছে টমেটো স্লাইস, আচ্ছা লেবু আছে এবং গ্রিন চিলি আছে। হ্যাঁ, অবশ্যই বাঙালি খাবার হলে তো আচার তো থাকতেই হবে না, আচার ছাড়া বাঙালি খাবার চলে? সো দেখেন এখানে কি আছে। এখানে আছে, কাছে নিয়ে এসে দেখান, এখানে আছে গার্লিক আচার, এখানে আছে আমের আচার, ম্যাঙ্গো আচার, আর এখানে আছে আলু বুখারা দিয়ে, তেঁতুল দিয়ে একটা চাটনি আছে। চাটনি যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি। আমারই মুখে জল এসে যাচ্ছে ভাই, আপনারা কি বলবো। সরাসরি তেঁতুলের আচার। আচ্ছা, এখানে একটা সালাদ আছে, এইটা বাংলাদেশের অথেন্টিক সালাদ, এটাকে বলা হয় কাচুম্বারি সালাদ। আচ্ছা আসেন, আমাদের হচ্ছে করি, আমরা দেখাই। এখানে ডালির হালুয়া আছে, বরফি, সুজির হালুয়া। বাট দিস ইজ আওয়ার এক্সেপশনাল ডিজার্ট, নেম ইজ বেঙ্গলি ডিলাইট। আপনার টার্কিশ ডিলাইট খেয়েছেন, এটা বাংলাদেশি ঢাকা ডিলাইট। আমরা এটা করেছি, আমি খুলেই দেখাই। এটা এটা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচ করবে লাইক এ চকলেট, ঠিক আছে? টার্কিশ ডিলাইট খেয়েছেন এরকমই, কিন্তু আমাদের টোটাল উপাদানটা কিন্তু ভিন্ন। এর ভিতরে বাদাম আছে, রাভা আছে, সুগার আছে, তারপরে নাটস আছে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে আমার বাংলাদেশি ডিলাইট। তো এইটা করেন, এটা খুলে দেন, এগুলো খুলে দেন। এখানে লিখবেন ঢাকা ডিলাইট, এই ফুডটার নাম আছে ঢাকা ডিলাইট আমার দিয়া। আচ্ছা, তারপরে আছে পেস্ট্রি, বাঙালিরা খুব পছন্দ করে, আমরা সামান্য একটু পেস্ট্রির ছোঁয়া রেখেছি। এখানে একটা অ্যাসর্টেড পেস্ট্রি আছে, মিক্স পেস্ট্রি, ক্লিয়ার? সর্বশেষ খাওয়া দাওয়ার পরে একটু ফিন্নি তো খাইতে মন চাই, দুধ দিয়ে ফিন্নি, কার না মন চাই? এটা খাইলে আপনার ভিতরে যে মানে গরম, ওটা ঠান্ডা হবে, আপনি প্রচণ্ড একটা শীতলতা অনুভব করবেন। আমাদের কাজ হচ্ছে সমস্ত বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের ফুড এক প্ল্যাটফর্মে, এক ফ্রেমে নিয়ে আপনার একটা প্লেটের ভিতরে উপহার দেওয়া। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাই অথেন্টিক বাংলা ফুড বুফে, লেকশোর হাইস, গুলশান 126 নম্বর রোড, 3 নম্বর বাসা। মনে রাখবেন, আমরা এটা কন্টিনিউ করি। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।